নসিহত এবং দোয়ার মাধ্যমে আলোচনা শেষ করবেন পীরে কামেল আলহাজ হযরত মাওলানা রশিদ আহমদ সাহেব, শাইখুল হাদিস, জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসা, চাঁদপুর। আমি হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك. وقال تعالى
ولقد آتينا داود وسليمان علما صدق الله مولانا العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن العالم يدعو له من في السماوات ومن في الأرض حتى الحيتان في جوف الماء. وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. উপস্থিত সদর এজলাস, মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কিরাম, দুই দিন ব্যাপী থিরপাড়া কারামাতিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি दीनदार, परहेजगार, ईमानदार, आशिक व जाकिर धर्मप्राण मुसलमान भाईरा, पर्दार अंतरालेर मा ओ बोनेरा, रब्बुल आलमीनेर दरबारे लाख कोटी शुक्र जे रब्बुल आलमीन आमादेरके आजकेर এই মুহূর্ত পর্যন্ত দুনিয়ার জগতে হায়াত দান করে আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনকে শিখার জন্য নিজের ঈমান এবং ইসলামকে নিখুঁত নির্ভেজাল করার জন্য অত্র দ্বীনী মজলিসে জীবনের মূল্যবান সময় থেকে কয়েক ঘন্টা সময় কাটানোর শক্তি তৌফিক দান করেছেন
অতএব সকলে রব্বুল আলামিনের শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা। সমস্ত প্রশংসা কার জন্য? মাশাআল্লাহ, জোরে সোরে বলে কার জন্য? আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকি যাওয়ালা। সে রব্বুল আলামিনের জন্য तमाम শুকর, तमाम হামদ সানা, तमाम প্রশংসা, যিনি আমাদেরকে ইসলাম দান করেছেন, ঈমান দান করেছেন, কুরআন দান করেছেন, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ মাশাআল্লাহ জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। সকলে আবারও জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে দ্বিতীয় দিন। মনে হয় এই অধিবেশন হবে শেষ অধিবেশন। আপনারা দুই দিন পর্যন্ত ওয়াজ শুনে আসতেছেন। মাদ্রাসার হযরতে আসাতিজায়ে কেরাম, শিক্ষক মন্ডলী, ইন্তেজামিয়া কমিটি এই মাহফিলের ইন্তজাম করার জন্য ক্লান্ত শ্রান্ত অবস্থায় সময় কাটাইতেছেন। রাত মোটামুটি কম হয় নাই। দূর দূরান্ত থেকে আমরা আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময়ের মাধ্যমে উপস্থিত হওয়ার শক্তি দান করেছেন। অতএব মাহফিলের শেষ প্রান্তে, শেষ পর্যায়ে আমাদের সারা জীবনের প্রয়োজনীয় মোটামুটি কয়েকটি কথার উপরে ইনশাআল্লাহ মাহফিলকে শেষ করা হবে। আপনারা সকলে কি আরো একটু সময় ত্যাগ দিতে রাজি আছেন? মাশাআল্লাহ, সকলে বসতে রাজি আছেন। মা বোনদের জন্য মাহফিল কর্তৃপক্ষ থেকে ভিন্ন প্যান্ডেল করা হয়েছে। কেন? আমাদের পুরুষদের পাশাপাশি আমাদের মা বোনদেরও আল্লাহর দ্বীন শিখার প্রয়োজন আছে। আছে নাকি বলেন ভাই? ওয়াজ শোনার প্রয়োজন আছে। তাদের নারীত্ব, সতীত্ব, মাতৃত্বকে রক্ষা করার জন্য আল্লাহর দ্বীনকে তারাও শিখতে হবে। এই জন্য অনুরোধ করব মা ভগ্নীদেরকে, কথা না বলে, এদিক সেদিক খেয়াল না করে গভীর মনে দুই দিনের শেষ কথাগুলা শুনতে চেষ্টা করি। সকলে আমল করার জন্য শুনতে চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। জোরে সোরে বলেন আমিন। একজন মহিলা যদি ঈমান ওয়ালি হয়ে যান, দ্বীন ওয়ালি হয়ে যান, পর্দা ওয়ালি হয়ে যান,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অলংকার দ্বারাই নিজকে সাজাইতে পারেন, তাহলে একজন মহিলার উছিলায় আল্লাহ রাব্বুল আলামিন পুরা একটা পরিবারকে হেদায়েত করতে পারেন। কারণ আমাদের ঘরগুলো, আমাদের বাসাবাড়িগুলো মহিলাদের অধীনে থাকে, ঠিক না বেটে কি বলেন? পুরুষরা কেউ প্রবাসী জীবনে চলে যান, 2 বছর 3 বছর পরে আসেন, কেউ 4 মাস 5 মাস পরে আসেন, কেউ সপ্তাহ 15 দিন পরে আসেন। এমনকি যারা বাড়িতে ঘরে থাকেন তারাও ডেলি 16 থেকে 18 ঘন্টা বাইরে কাটাইতে হয়। তাহলে ঘরগুলো কাদের হাতে থাকে? মহিলাদের হাতে। তারা যদি ঈমানওয়ালি হয়ে যায়, তারা যদি হযরত মারিয়াম, হযরত আসিয়া, হযরত হান্না, হযরত রাবিয়া, হযরত ফাতেমা, আয়েশা এদের মতো হয়ে যায়, তাহলে আমরা আশা করতে পারি আমাদের সকলের ঘরগুলো ঈমানের ঘর হয়ে যাবে, ঠিক না বেঠে কি বলেন? ইসলামের ঘর হয়ে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ঘর হয়ে যাবে। এই জন্য আখেরি বয়ানে দোয়ার পূর্বে চেষ্টা করব মা ভগ্নীদেরকেও বিশেষ কিছু কথা বলার জন্য। মা বোনদের দ্বীন ঈমান কতটুকু প্রয়োজন এই বিষয়ে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাবো। আপনারা কি শুনতে রাজি আছেন? ঘুম আসতেছে আপনাদের? আমি কিন্তু বহু দূর থেকে আসছি, ক্লান্ত শ্রান্ত, বিশেষ করি এই ভাঙ্গা রোড এসেছি অটোরিকশায়, যার কোন নিজস্ব স্প্রিং নাই। অটোরিকশার ধাক্কাটা সরাসরি যাত্রীদের উপরে আসে, ঠিক না বা ঠিক বলেন? এতে মোটামুটি ক্লান্ত হয়ে গেছি। এই জন্য ধারাবাহিক কথা বলবো না, মোটামুটি কয়েকটি কথা যেটা আমাদেরও প্রয়োজন, আপনাদেরও প্রয়োজন। আউলিয়াদের ইতিহাসে একটা ঘটনা লেখে, একজন মহিলা, তার স্বামী ছিল বহুত বড় আল্লাহওয়ালা, বহুত বড় পীর মাশায়েখ, আধ্যাত্মিক সাধনা, জিকির, মুজাহাদা, মুরাকাবা, এর পিছনে পরিশ্রম মেহনত করতে করতে তার ঈমানী ক্ষমতা এত শক্তিশালী হয়ে গেছিল, তিনি ইচ্ছা করলে ওই আধ্যাত্মিক ক্ষমতার দ্বারায় তিনি ডানাবিহীন আকাশে উড়া দিতে পারতেন। সুবহানাল্লাহ। প্লেন যেরকম আকাশে উড়ে, তিনি আকাশে উঠতে পারতেন। সুবহানাল্লাহ। একজন মানুষ আকাশে উড়াটা কি সহজ কথা? বড় কঠিন। মানুষের অভ্যাস, মানুষ নিজের মনের কথা নিজের বেগম সাফের কাছে বলে, বলে না ভাই? স্ত্রীর কাছে বলে, এটা নিয়ম সাধারণ। তো তিনি তার ঘরের বেগমের নিকট এই কথা গল্প করতেছেন, বেগম শুনো, আল্লাহ তাআলা আমাকে এমন এক ক্ষমতা দান করেছেন, আমি ইচ্ছা করলে এখন আকাশে উঠতে পারি। তৎক্ষণাৎ বেগম বললেন যে, স্বামী আপনাদের আকাশে উঠতে পারেন, এই বিষয়ের কারামতি, বুজুর্গি, বেলায়তি এটা আপনার নয়, এটা আমার। এ কথা কে বললেন? তার স্ত্রী। স্বামী অবাক হয়ে বললেন, আকাশে উড়ি আমি, আর আপনি বলেন এটা আপনার কারামতি, কিভাবে হলো? তখন তার স্ত্রী বললেন, স্বামী আগামীকাল টের পাবেন, প্রশ্নের জবাব আপনার আগামীকাল হয়ে যাবে। পরের দিন যখন তার স্বামী ওই আল্লাহর বলি আকাশে উড়ার জন্য
চেষ্টা করলেন, চেষ্টা করি ব্যর্থ হয়ে গেলেন। আধ্যাত্মিক ক্ষমতা, রুহানি ক্ষমতা শেষ হয়ে গেল। আজকে তিনি ব্যর্থ হয়ে সরাসরি স্ত্রীর কাছে গেলেন, স্ত্রী গো, মূল ঘটনা আপনি আমাকে খুলি বলুন, আমি স্বীকার করলাম এই বেলায়েতি কেরামতি এটা আপনারই। তখন স্ত্রী বললেন, স্বামী, যেই দিন থেকে আপনার ঘরে এসেছি সেই দিন থেকে আপনার বেলায়েতি বুজুর্গ দেখি ইচ্ছা করে একটা মুস্তাহাব আমলও ছাড়ি নাই, সবগুলো আমল পালন করতে চেষ্টা করি, কিন্তু গতকাল থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত ইচ্ছা করে একটা সুন্নত আমল ছেড়ে দিয়েছি। সেটা হলো আমি যখন বাথরুমে যাই, যাওয়ার পরে শুধু পানি ব্যবহার করি। আজ 2 দিন পর্যন্ত আমি ঢিলা কুলুপ ব্যবহার করি না। যেহেতু আপনি আমার হাতের পাকশাক খেতে হয়, আমার হাতের ধোয়া ছোঁয়া খেতে হয়, এই হাতে আমি আপনাকে রান্না বান্না করি, খাবার খাওয়াই, ফরজটা আমল করি, পানি ব্যবহার করি, সুন্নত আমল করি না, ঢিলা কুলুপ ব্যবহার করি না। শুধু এই সুন্নত তরক করার কারণে আপনার আধ্যাত্মিক শক্তি দুর্বল হইয়া গেছে। কথাটা বুঝা আসছে আপনাদের ভাইয়েরা? এখান থেকে আমরা একটু চিন্তা করি, একজন স্ত্রী একটি সুন্নত তরক করার কারণে স্বামীর বেলায়েত বুজুর্গি শেষ। তাহলে যে স্বামীর স্ত্রী অহরহ আল্লাহর ফরজ তরক করতেছে, বেপরদায় চলতেছে, রাস্তাঘাটে ঘুরতেছে, বন্ধুর সঙ্গে, ক্লাসমেটের সঙ্গে, দেবরের সঙ্গে, দুলাবাইয়ের সঙ্গে, মার্কেটে, পার্কে অহরহ ঘুরতেছে, লজ্জাবিহীন অবস্থায়, পর্দাবিহীন অবস্থায়, বলেন তো ওই স্বামীদের অবস্থা, তাদের ঈমানের অবস্থা, আমলের অবস্থা কেমন হবে? কি বলেন ভাইয়েরা? তাহলে আমাদের মা বোনদের জন্য দ্বীন ঈমান থাকা প্রয়োজন আছে, কি বলেন? নিশ্চয়ই আছে। তাই মা বোনদেরকে বলছি, শেষ মোনাজাত পর্যন্ত আপনারাও যে কথাগুলা বলা হবে আমল করার জন্য সকলে শুনতে চেষ্টা করুন। আমরা তো এই মাহফিলে এসেছি আল্লাহর দ্বীন শিখার জন্য, ঠিক না ভাই? ঠিক ভাইয়েরা, কি জন্য এসেছি জোরে সরে বলেন? মাশাআল্লাহ। এবং আমাদের আরেকটা ইচ্ছা আছে, আমরা সকলেই জান্নাতে যাইতে চাই। আপনাদের কি জান্নাতে যাওয়ার, বেহেশতে যাওয়ার আশা আছে? আছে তো ইনশাআল্লাহ। দুজখে, জাহান্নামে যাওয়ার কারো ইচ্ছা আছে? মাশাআল্লাহ, কারো কি নাই? ইচ্ছা নাই। আমরা এই কথাতে সকলে একমত, আমরা সকলে ইনশাআল্লাহ জান্নাতে যাব, আশা আছে সকলের। একটু হাতটা তুলে দেখাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই বিশাল মাজমাতে রহমতের ফেরেশতাদের মজলিসে, হাজার হাজার উলামায়ে কেরামের মজলিসে, গভীর রজনীতে আল্লাহ তোমার রহমতের আশা নিয়ে তোমার বান্দার হাত তুলেছেন। আল্লাহ হাতগুলাকে খালি ফিরাইবেন না, জোরে সরে বলেন আমিন। তবে জান্নাতে যাওয়া বড় কঠিন, জান্নাতে যাওয়া বড় কঠিন। আবার জান্নাতে যাওয়া সহজ যাদের জন্য আল্লাহ সহজ করে দেন। এখন সহজ করবে কাদের জন্য, এই কথাটা বুঝতে হবে। আল্লাহর হাবিব ফরমান, জান্নাতের পথ বড় কঠিন। জান্নাত যেতে হলে কবরে পরীক্ষা দিতে হবে, হাসরের ময়দানে পরীক্ষা দিতে হবে, পুলসিরাতে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। এই 3 পরীক্ষা যদি পাশ করা যায় তাহলে জান্নাতে যাওয়া যাবে, অন্যথা অ্যাক্সিডেন্ট হয়ে জাহান্নামের গর্তে পড়ে যেতে হবে। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ইলমা
আল্লাহর হাবিব ফরমান, যারা ইলমে দ্বীন শিখার জন্য আসে, দ্বীন শিক্ষা করার জন্য আসে, ঈমান শিক্ষা করার জন্য আসে, উলামায়ে কেরামের মজলিসে বসে, দ্বীনি মাদ্রাসায় আসে, আল্লাহর দ্বীনকে শিখার জন্য, ঈমানকে শিখার জন্য, ইসলামকে শিখার জন্য, ইলমে দ্বীনকে শিখার জন্য, ইলমুল হালাল ওয়াল হারাম, কোনটি হালাল কোনটি হারাম, কোনটি বৈধ কোনটি অবৈধ, এই ইলমে দ্বীন শিখার জন্য, কোনটি শিরক কোনটি ঈমান, কোনটি বেদাত কোনটি সুন্নাত, এমন ইলমে দ্বীন শিখার জন্য যারা কোন মজলিসে বসে, উলামায়ে হক্কানির সামনে বসে, হক্কানি পীর মাশায়েখের সামনে বসে, কোরআন ও সুন্নাহকে সামনে নিয়ে বসে, যদি তাদের বসাটা সঠিক হয়, আল্লাহর হাবিব ফরমান, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আমি আল্লাহ এমন ব্যক্তিদের জন্য কঠিন জান্নাতের পথকে সহজ করে দিব। কঠিন জান্নাতের পথ, কবরের জগতের কঠিন পরীক্ষা, হাসরের ময়দানের কঠিন পরীক্ষা, পুলসিরাতের কঠিন প্র্যাকটিক্যাল পরীক্ষা। বলেন তো ভাই, পরীক্ষাগুলা কঠিন না সহজ? মারাত্মক কঠিন। আল্লাহর হাবিব ফরমান, এই ইলমে দ্বীনের বরকতে দ্বীন শিখার জন্য যারা আসবে, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথকে সহজ করে দিবেন। কি বলেন ভাইয়েরা? আপনারা এখানে বসে আছেন, কি জন্য এসেছেন? আল্লাহর দ্বীনকে শিখার জন্য। তো কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে শিখার জন্য, আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ার জন্য, আল্লাহর সঙ্গে ইশক আর মুহাব্বতের সম্পর্ক গড়তে কে কে রাজি আছেন? হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুল আলামিন তোমার ইশক আর মুহাব্বতের দ্বারায় তোমার একজন খাঁটি আশিক বানাই দিও, তোমার মুহাব্বত অন্তরে জাগাইয়া সে উচিলে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দিও। জোরে সোরে বলেন আমিন। यही आहोदारी से मकसूद क्या है, लिकाए खुदा है, रज़ाए खुदा है, वो जन्नत भी मतलूब है, इस वजह से किदारुल लिका है, मकामुर रज़ा है। একজন ঈমানদার বান্দা, একজন মুমিন মুসলমান বান্দা, সেই দুনিয়াতে যত কাজ করেন, যে কোনো কাজ করেন, চাই তিনি ব্যবসা করেন ব্যবসায়ী হিসাবে, চাই তিনি জায়গা জমিনে কাজ করেন কৃষক হিসাবে, চাই তিনি মিল কারখানাতে চাকরি করেন শ্রমিক হিসাবে, চাই তিনি একজন গৃহিণী হন, ঘর পরিচালনা করেন একজন গৃহিণী হিসাবে, চাই তিনি অফিসার হন, অফিস পরিচালনা করেন অফিসার হিসাবে, একজন মাদ্রাসার হুজুর শিক্ষক হন, মাদ্রাসা পরিচালনা করেন, একজন পীর মাশায়েখ হন, একজন যে কিছু করি না কেন, সকলের উদ্দেশ্য হইল আল্লাহকে পাওয়া, সকলের উদ্দেশ্য হইল আমি আল্লাহ পর্যন্ত পৌঁছা। ঠিক না বেঠে? কি বলেন? আল্লাহর আশিক এই কথায় বুঝাচ্ছেন, यही आहोदारी से मकसूद क्या है, रज़ाए खुदा है, लिकाए खुदा है, वो जन्नत भी मतलूब है, इस वजह से किदारुल लिका है, मकामुर रज़ा है, किदारुल लिका है, मकामुर रज़ा है। রব্বুল আলামিন যা কিছু করতেছি কোনো দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই, এক উদ্দেশ্য তোমাকে পাওয়া, তোমার সঙ্গে সম্পর্ক গড়া। এমনকি জান্নাত আমার উদ্দেশ্য নয়, জান্নাতকে আমি এই জন্য ভালোবাসি রব্বুল আলামিন, জান্নাতে যাওয়ার পরে তোমাকে পাওয়া যাবে, জান্নাতে যাওয়ার পরে তুমি আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে। অন্যথা আমি তোমার জান্নাতকেও চাই না,
যদি এমন জান্নাত তুমি আমাকে দাও যেই জান্নাতে আল্লাহ তোমাকে পাবো না, এমন জান্নাতের আমার প্রয়োজন নেই। এই কথা আপনারা মানতে রাজি আছেন? এই কথাটা বুঝতে একটু সময় লাগবে। এই জন্য আল্লাহর হাবিব ফরমান, স্পষ্ট ঘোষণা, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যারা আল্লাহর দ্বীন শিখার জন্য, ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হইয়া আসে। আপনাদের এই মাদ্রাসা এটা আল্লাহর ইলমে দ্বীনের একটা মার্কাজ, একটা কেন্দ্র, ঠিক না বেঠিক? এটা কওমি মাদ্রাসা, এটা হলো আল্লাহর দ্বীন ঈমান শিখার জন্য একটা কেন্দ্র। এই মাদ্রাসায় যারা ইলমে দ্বীন শিখে তাদেরকে বলা হয় তালেবুল ইলম। কি বলা হয়? জোরে সোরে বলেন, তালেবুল ইলম। আমাদের এই মাদ্রাসাগুলোর নিয়ম, বৎসরে একটা অথবা দুইটা মাহফিল করা হয়। ওই মাহফিলের উদ্দেশ্য কি হয়? যারা মাদ্রাসার মুহিব্বিন, মাদ্রাসার দাতা, অভিভাবক, কমিটি, এলাকাবাসী, তারাও যাতে এই মাদ্রাসার ছাত্র হইয়া জান্নাতের পথকে সহজ করতে পারেন, এই সুযোগটা তাদেরকে দেওয়ার জন্য একদিন দুই দিন ব্যাপী মাহফিল করা হয়, যাতে করে তারাও তালেবুল ইলমদের সঙ্গে এই খাতায় নাম লেখাই দিতে পারে। সুবহানাল্লাহ। কি বলেন? আপনারা কি তালেবুল ইলমদের, দ্বীনের ছাত্রদের সঙ্গে নাম লেখাইতে রাজি আছেন? তাহলে লাভ কি হবে? আল্লাহর হাবিব ফরমান, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, এই ব্যক্তির জন্য কবরের পরীক্ষা সহজ, এই ব্যক্তির জন্য কবরের পরীক্ষা সহজ, এই ব্যক্তির জন্য হাসরের ময়দানের পরীক্ষা সহজ, এই ব্যক্তির জন্য পুলসরাত অতিক্রম করা সহজ। সব কঠিন গুলাকে সহজ করে দিয়া জান্নাতের পথকে তার জন্য সহজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদি। সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আমরা তো এসেছি আল্লাহর সে দ্বীনকে শিখার জন্য, ঈমানকে শিখার জন্য, হালাল হারামকে বুঝিয়ে আমল করার জন্য। কি বলেন? ঠিক। আগে ইলম শিখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ইলম শিক্ষা দিয়েছেন, ঈমান শিখাইছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট পানি চেয়েছেন তিহ ময়দানে। হে মুসা, আমাদের পানির প্রয়োজন, তুমি তো আল্লাহর নবী, আমাদের পানির ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত পেশ করলেন। ওয়াইদ ইসতাসকা মুসা লিকাওমিহি, মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আপনি জাতির জন্য পানির ব্যবস্থা করে দিন। এরা বড় মারাত্মক জাতি, না হয় তারা পল্টি দিবে। আল্লাহ ফরমান, হে মুসা ইজরিব বিআসাকাল হাজার। আল্লাহ তাদেরকে ঈমান শিক্ষা দিতেছেন, আল্লাহর কুদরতকে শিক্ষা দিতেছেন, আল্লাহর কুদরত সব কিছুর আগে সেটা বুঝিয়ে দিতেছেন। ইজরিব বিআসাকাল হাজার, হে মুসা তোমার হাতের লাঠি দিয়া পাথরকে আঘাত করো। বিশাল এক পাথর। মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, এই লাঠিটারও ভিন্ন একটা ইতিহাস আছে। এটা জান্নাতের গাছের লাঠি। সুবহানাল্লাহ বিহামদিহি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ওয়ারিস সূত্রে আসতে আসতে মুসা আলাইহিস সালামের হাতে আসছে। আল্লাহ ফরমান, মুসা হাতের লাঠি দিয়া পাথরকে আঘাত করো। হাতের লাঠি দিয়ে যখন পাথরকে আঘাত করেছেন, ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, আঘাত করার সঙ্গে সঙ্গে লাঠির আঘাতে পাথরটি 12 খণ্ড হইয়া গেছে। বলেন ভাই, কত খণ্ড? মানুষের একটা লাঠির আঘাতে কি বিশাল পাথর 12 খণ্ড হয়? এটা কার কুদরত?
কার কুদরত? জোরে সোরে বলেন। কার হাতের আঘাত? নবীর হাতের আঘাত। পাথরটা 12 খণ্ড হয়ে ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, পাথর থেকে 12টি পানির ঝর্ণা জারি হয়ে গেল। পাথর কত খণ্ড হয়েছে? জোরে সোরে বলেন। তাহলে পানির ব্যবস্থা কে করেছেন? কেমন বিকল্প ভাবে করেছেন? এই কথা নিয়ম ছিল এটা, হে মূসা আপনি ট্যাঙ্কি থেকে পানির ব্যবস্থা করেন, টিউবওয়েল থেকে পানির ব্যবস্থা করেন, নদীর কূলে গিয়ে পানির ব্যবস্থা করেন, পুকুরের ঘাটে গিয়ে পানির ব্যবস্থা করেন। নির্দেশটা এমন হওয়া ছিল না? আল্লাহ তা না করি আমাদেরকে ঈমান শিখাইছেন, আল্লাহ ইচ্ছা করলে পানির ভিতর থেকে, পাথরের ভিতর থেকে পানি পান করাইতে পারেন। ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, পাথরটা 12 খণ্ড হইয়া গেছে, 12 খণ্ড থেকে 12টা পানির ঝর্ণা জারি হয়ে গেছে। তাহলে সারা বিশ্ববাসীর জন্য পানির ব্যবস্থা করার ক্ষমতা কার? আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে জমিন থেকে হাজার হাজার প্রকারের খাদ্য উৎপাদন করার ক্ষমতা কার? জোরে সোরে বলেন কার? পালতা হয় বীজ কো মিट्टी की तारीकी में कौन दरियाओं की मौजों से उठाता है सहाब, किसने लाया खींच कर दक्षिण से बादे साजगर, खाक ये किसका है किसकी है ये नूरे आफताब, किसने बर्दी मोतियों से खोशाए गुंदुम के जेब, दे खुदाया ये जमीन तेरी नहीं मेरी नहीं, तेरी अब्बा की नहीं तेरी नहीं मेरी नहीं। जमीन যখন পানির অভাবে মরুভূমি হইয়া যায়, খান খান হইয়া যায়, উর্বর শক্তি হারায় ফেলে, জমিন আল্লাহর কাছে পানি চায়। আল্লাহ সাগর থেকে সাগরের লবণাক্ত পানিগুলাকে লবণ মুক্ত করে, আল্লাহ রব্বুল আলামিন সাগরের পানিগুলাকে দূষণ মুক্ত করে, আর্সেনিক মুক্ত করে, আয়রন মুক্ত করে, সারা বিশ্ববাসীর স্বাস্থ্যের উপযোগী বানায়া, সমস্ত প্রাণীদের স্বাস্থ্যের উপযোগী বানায়া, সমস্ত গাছগুলার ফল ফলাদের উপযোগী বানায়া আল্লাহ সারা বিশ্বের আকাশে পানি সাপ্লাইয়া দেন। এরপরে এই পানিকে জমিনে বর্ষণ করি, এই পানি থেকে হাজার হাজার প্রকারের খাদ্য উৎপাদন করেন। এ ক্ষমতা কার? এই পানি যখন কলা গাছের গোড়ায় পড়ে, যখন কলা হইয়া যায়, সুবহানাল্লাহ, মরিচ গাছের নিকট পড়লে মরিচ হইয়া যায়। আল্লাহ পাক নিজের পরিচয় দিয়েছেন, বান্দা আমার পরিচয় নাও, আমার সঙ্গে শিরক করিও না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। মূল আয়াতের দিকে যাওয়া সম্ভব হয় কিনা? আজকে শেষ দিনের শেষ বয়ান, আমার ভাইরা সকলে চেষ্টা করব ঈমানটা তরুতাজা করে বাড়ি যাইতে। শক্তিশালী একটা ঈমান নিয়ে বাড়ি যাব। রাজি আছেন না সকলে ইনশাআল্লাহ? ঈমানের প্রশিক্ষণের জন্য আল্লাহ পাক কালামে পাকে এই বিষয়গুলাকে আলোচনা করেছেন। ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। বান্দা তুমি আমি আল্লাহর সঙ্গে শিরক করিও না। লা তুশরিক বিল্লাহি শাইআ, সাবধান, কখনো আল্লাহর সঙ্গে শিরক করিব না। কেননা তোমার এই সমস্যাগুলার সমাধানকারী একমাত্র আমি আল্লাহ। একমাত্র কে? জোরে সরে বলেন কে? তাই ইবাদত করতে হবে একমাত্র কার? বলেন একমাত্র কার? সিজদা দিতে হবে একমাত্র কাকে? এই কপাল নত করতে হবে একমাত্র কার সম্মুখে? আল্লাহর কুদরতের সম্মুখে। কি বলেন ঠিক? আল্লাহ ছাড়া অন্য কারো সম্মুখে কপাল নত করা জায়েজ আছে? হারাম। যাকে বলা হয় শিরক। নিজের সমস্যার সমাধান একমাত্র কার কাছে চাবো? মায়েরা বোনেরা, সন্তান হয় না, সন্তান নেই, একমাত্র সন্তান দেওয়ার মালিক কে? তাহলে সন্তান কার নিকটে যাব?
আল্লাহ ছাড়া আর কারো নিকট চাইলে সেটা হয়ে যাবে শিরক। সেটা হবে কি, জোরে সরে বলেন। আর ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো জঘন্য অন্যায় অপরাধ। মুশরিক ব্যক্তির জন্য চিরদিনের জন্য জান্নাত হারাম। আল্লাহু আকবার। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ যে এক একক, এই বিষয়গুলো আপনি আমাকে বুঝাই দেওয়ার জন্য কোরআন মজিদে আল্লাহর কিছু কুদরতের বিষয় তুলে ধরছেন। যেমন রিজকের বিষয়, এই রিজক একমাত্র কার ক্ষমতায়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত। বান্দা, তোর জন্য আমি মৃত ডিম থেকে জীবিত মুরগি বের করি, জীবিত মুরগি থেকে মৃত ডিম বের করি। ঠিক না ঠিক? কার ক্ষমতা? জোরে সরে বলেন। ডিম থেকে মুরগি বের করার ক্ষমতা কার? মুরগি থেকে ডিম বের করার ক্ষমতা কার? তাহলে ডিম থেকে মুরগি, মুরগি থেকে, এই সিরিয়ালটা কার পক্ষ থেকে আসছে? তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই প্রশ্ন করলে ঘুমটাও ভাঙে যাবে। ডিম থেকে মুরগি, মুরগি থেকে ডিম। প্রশ্ন হইল, এখন সিরিয়ালে কি ডিম আগে না মুরগি আগে? একটু বলেন তো আপনারা, একটু চিন্তা করি বলেন, সিরিয়ালে কি ডিম আগে না মুরগি আগে? এক মিনিট সময় দিলাম জবাব দেওয়ার জন্য, 1 মিনিট সময় দিলাম, কি বলেন? একটু চিন্তা করেন, সময় দিলাম তো 1 মিনিট। তাহলে এখানে দ্বিমত হয়ে গেছে। কি হয়ে গেছে? কেউ বলছেন ডিম আগে, কেউ বলছেন, কি বলেন ঠিক? কেউ বলছেন ডিম আগে, কেউ বলছেন মুরগি আগে। কি বলেন? যারা বলছেন ডিম আগে, তো কথা তো ঠিক, এই মুরগি কার থেকে আসছে? ডিম থেকে। আর যারা বলছেন আপনার মুরগি আগে, তাহলে ডিম কার থেকে আসছে? মুরগি থেকে আসছে। এইভাবে তো হইতেই আছে, ডিম থেকে মুরগি, মুরগি থেকে ডিম, ডিম থেকে মুরগি, মুরগি থেকে ডিম। কি বলেন ঠিক? তো কোনটাকে আগে বলবেন, কোনটাকে পরে বলবেন? কি বলেন? এই কথা সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা কাহারও? একমাত্র কে জানে? একমাত্র কে জানে? সৃষ্টির প্রথম দিন তিনি কি আগে ডিম সৃষ্টি করেছেন না মুরগি সৃষ্টি করেছেন? এটা একমাত্র কে জানে? আল্লাহ। এই ক্ষমতাগুলো একমাত্র কার? আল্লাহ ফরমান, বান্দা তোমার জন্য আরো সহজ করে দিতেছি। আমি আল্লাহকে মানার জন্য, আমি আল্লাহকে বুঝার জন্য, আমি আল্লাহর পরিচয় মারিফত লাভ করার জন্য আরো সহজ করে দিতেছি। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। তুমি প্রশ্ন করতে পারো, রব্বুল আলামিন এই কঠিন বিষয় আমি কিভাবে বুঝবো? আমি তো একজন সাধারণ কৃষক মানুষ, জীবনে মাদ্রাসায় পড়ি নাই, স্কুল কলেজের বারান্দা দিয়েও হাঁটি নাই, আমার কাছে জ্ঞান বিজ্ঞান কিছু নাই। আল্লাহ বলে, বান্দারে তোর জন্য আমি আল্লাহকে চিনা আরো সহজ। যিনি গাভী লালন পালন করেন, প্রতিদিন সকাল বেলায় গাভী থেকে কত দুধ বের করেন? আপনি কোনো একদিন 1 গ্লাস দুধকে প্রশ্ন করেন, দুধ কত দুধ বের করলাম গাভী থেকে? হে দুধ, আমার গাভীকে আমি গতকালকে খোল খাওয়াইছি, ঘাস খাওয়াইছি, তিতা তিতা লতা খাওয়াইছি, বাসি পানি, বাসি মার, পচা পান্তা ভাত খাওয়াইছি। এগুলো তার পেটে গিয়া মলমূত্র হয়েছে, লাদা চনা হয়েছে, রক্ত মাংস হয়েছে। এর লাদা চনা রক্ত মাংসর ভিতর থেকে দুধ তুমি কিভাবে আসলা? ঠিক না ভাই? ঠিক কি বলেন?
ঠিক না ভাই? ঠিক কি বলেন? বলেন এই বিষয়টা বুঝতে হইলে কোন কলেজে পড়তে হবে, ভার্সিটিতে পড়তে হবে, মাদ্রাসায় পড়তে হবে? এটা তো আপনাদের হাতের বিষয়, ঠিক না ভাই? ঠিক। তাহলে এই ক্ষমতা কার? জোরে সোরে বলেন কার? এই গাভী থেকে দুধ বের করার ক্ষমতা কার? গাভীকে বাসি মাড় খাওয়াইছেন, পচা পান্তা ভাত, কত প্রকারের ঘাস, পচা ভাত, এগুলো তার পেটে গিয়ে লাদা, চনা, মল, মূত্র, রক্ত, মাংস, এই সবগুলোর ভিতর থেকে এই খাঁটি দুধ ব্যবস্থা কে করতেছেন? এই যিনি এগুলা করতেছেন তিনি হলেন সেজদার মালিক। তিনি হলেন কে? তাকে সেজদা করতে হবে, ঠিক না ভাই? ঠিক। এই বিষয়গুলা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে এই জন্য আনছেন আপনি আমাকে ঈমান শিখাই দেওয়ার জন্য। ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাব তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা। সামনে আসতেছে শীতের সিজন। এই শীতের সিজনে আপনাদের দেশে তো খেজুর গাছ বেশি, ঠিক না? খেজুর গাছের থেকে আপনারা রস বের করেননি ভাই? এর রস বের করার জন্য খেজুর গাছের কি আগা অপারেশন করেন না গোড়া অপারেশন করেন? আগা কাটেন না গোড়া কাটেন? যুক্তিতে বলে খেজুর গাছের গোড়া কেটে দেওয়া, কারণ মাটির সঙ্গে সংযোগ কি আগার না গোড়ার? কথাটা বুঝেন না বোধ হয়? তাহলে রস কি আগাতে পাওয়া যায় না গোড়াতে পাওয়া যায়? গোড়া পাড়লে কি রস পাওয়া যাবে? গোড়া কাটলে কষ পাওয়া যাবে, কি পাওয়া যাবে না? রস পাওয়া যাবে না। মাঝখান কাটলে রস পাবেন, তাও পাবেন না। আল্লাহ ফরমান, বান্দা তোকে রস খাওয়ানোর জন্য সারা রাত খেজুর গাছ তোর কলসি মাথায় নিয়ে গলায় নিয়ে দাঁড়াইয়া থাকে। তাফসীরে খাজানে লেখে ওই খেজুর গাছ আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন তোমার বান্দাকে রস খাওয়ানোর জন্য দৈনন্দিন তোমার বান্দা আমার গলা কাটে, আমার গলাতে ছুরি ব্যবহার করে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তুমি তোমার বান্দাকে রসের ব্যবস্থা করে দাও। ওই খেজুর গাছ আল্লাহর দরবারে কান্নাকাটা করে। খেজুর গাছের চোখের পানিগুলা রসে রূপান্তরে হইয়া আপনি আমার কলসিটা ভর্তি হইয়া যায়। আপনি আমি বান্দাকে রস পান করানোর জন্য খেজুর গাছ দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, তার চোখের পানি আপনি আমার রস হইয়া কত লক্ষ লক্ষ টন রস আপনাদের দেশ থেকে সারা বাংলাতে সাপ্লাই হয় নাকি বলেন? এই ব্যবস্থা কে করতেছেন? আপনি আমি বান্দা, যেই বান্দার জন্য খেজুর গাছ দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে কান্না করে রসের ব্যবস্থা করতেছে, সে বান্দা কোথায়? সেই টিভির আসরে, সিনেমা হলে, জোরে সরে বলেন নাউজুবিল্লাহ, তাস আর ক্যারাম বোর্ড আর জুয়ার ভিতরে, মাদকের ভিতরে সারা রাত কাটাই দিতেছে, জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। আরো আরো কত অন্যায়, ব্যভিচার, জেনা, ব্যভিচার, আরো কত কিছুর ভিতরে। এই বান্দার জন্য তো উচিত ছিল খেজুর গাছ দাঁড়ায় দাঁড়াইয়া আমার জন্য রসের ব্যবস্থা করতেছে, গাভীটি আমার জন্য দুধের ব্যবস্থা করতেছে। আমি তো সারা রাত আল্লাহর ইবাদত, নফল নামাজ, তাহাজ্জুদ, জিকির, তাসবিহাতে কাটানোর প্রয়োজন ছিল। কি বলে ঠিক না ভাই? তো এই আমলগুলা পালন করতে চেষ্টা করবেন না সকলে ভাইরা? বান্দা তাহাজ্জুদের সময় উঠি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুব সমাজ, যুবক ভাইরা, আজকে শেষ দিন, 1 বছর পরে আর মাহফিল হবে। কিছু কথা নিয়ে বাড়ি যান। আপনাদের এই মূল্যবান জীবন, এই সোনালী জীবন, যৌবন কাল, কখনো অন্যায় পথে একটা সেকেন্ড যাতে নষ্ট না করেন। প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর ইবাদতে আপনি ব্যয় করতে পারেন। এই জন্য আল্লাহ জিকিরকে ব্যাপক করে দিয়েছেন। মোবাইলের মেমোরি নিয়ে রাতভর কিছু যুবক ভাইয়েরা 7-8 জন একসাথে
রাস্তার মোড়ে মোড়ে গাছের নিচে নিচে বসে বসি, এই শীতের ভিতরেও কোনো কাজকর্ম নেই, ব্যবসা বাণিজ্য নেই, মোবাইল নিয়ে বসি রাত শেষ করে দেন। ফজরের নামাজের আজান যখন হয়, মানুষ যায় মসজিদের দিকে, তারা যায় ল্যাপের দিকে। ঠিক না বেঠে কি বলেন? সাবধান সাবধান, এই জিন্দেগির প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত সম্পর্কে যুবক ভাইয়েরা, মা বোনেরা আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আন উমরিহি ফীমা আফনা, পরীক্ষার প্রথম প্রশ্ন তোমাকে প্রশ্ন করা হবে, বান্দারে আমি যে তোকে এক মূল্যবান হায়াত দান করেছিলাম, এই হায়াত কি তুমি কোন কাজে ব্যয় করেছ? প্রতিটি সেকেন্ড সম্পর্কে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হব। এই জন্য প্রত্যেকে আমরা চেষ্টা করব যে যে অবস্থায় আছি, যারা কৃষি কাজ করেন, মাঠে কাজ করেন, নদীতে কাজ করেন, মিল কারখানায় কাজ করেন, ড্রাইভিং করেন, যে যে অবস্থা আছেন, মায়েরা বোনেরা পর্দার আড়ালে ঘরোয়া কাজ করেন, সংসারকে সাজান, রান্না বান্না করেন, আপনি একটা আমল চালু করবেন, উঠতে বসতে চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह। कहा दायरे अफलाकों में तकबीर मुसलसल, कहा खाकों की आगोशों में तस्बीह दुआ है। আপনা আমার মতো মুমিনদের কাজতে হবে। যদি আল্লাহ পাক আপনা আমাকে ডানা দেয় আকাশে উড়ার জন্য, সেখানেও আপনি আমি আল্লাহর জিকির আর তাকবীরের সময় কাটাবো। আর যদি জমিনে থাকি, জমিনে সিজদারত অবস্থায় আল্লাহর জিকির তাসবিহ আপনি সময় কাটাবো। রাজি আছেন সকলে ইনশাআল্লাহ? আপনি আমার সময় কই গান বাদ্য নাটক নিয়ে বসার, আপনি আমার সময় কই ক্রামপটের টেবিল নিয়ে বসার। আপনি আমি তো আখিরাতের যাত্রী, আপনি আমি কবরের যাত্রী, আপনি আমি হাসরের যাত্রী। এতে কোনো সন্দেহ আছে ভাইরা? কোন সন্দেহ আছে? আপনা আমি কবরের জগতে যাইতে হবে। এই যত কিছু আছে তোমার, এগুলা সব তুমি ছেড়ে কবরে যাইতে হবে। সবগুলা রাখি কবরে যাইতে হবে। সবগুলা সম্পদ দুনিয়াতে রাখি কবরে যাইতে হবে। আপনা আমি আখিরাতের যাত্রী, কবরের যাত্রী। এই জন্য আল্লাহর আশিক ফরমান, কাহা দায়েরে আফলাকো মে तकबीर मुसलसल, कहा खाकों की आगोशों में तस्बीह दुआ है। जुमेने থাকি, কাজী কারবারে থাকি, আপনা আমি কখনো আল্লাহকে বলবো না। আপনা আমার জবানে থাকবে আল্লাহর জিকির, হাতে থাকবে তাসবিহ, মুখে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসে পাকে আছে আফজালুল কালিমাতে আরবাউন, চারটা কালিমা হইল, সাতটা কথা হইল সারা বিশ্বের শ্রেষ্ঠ কথা। শ্রেষ্ঠ কথা কটা কথা বলেন? কটা কথা বলেন? চারটা কালিমা সারা বিশ্বের জগতের শ্রেষ্ঠ কথা। আফজালুল কালিমাতে আরবাউন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। এক নম্বর সুবহানাল্লাহ, বলেন এক নম্বর কি? এক নম্বর কি? দুই নম্বর আলহামদুলিল্লাহ, দুই নম্বর কি? তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বর আল্লাহু আকবার। মুখস্থ আসেনি আপনাদের? শ্রেষ্ঠ কথা কয়টা? কি কি? জোরে সোরে বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাদিসে পাকে আছে, হাদিসে কুদসিতে আছে, হে ঈমানদার বান্দারা, হে ঈমানদার ঈমানওয়ালা বান্দারা, যদি একবার তুমি সুবহানাল্লাহ পড়ো, একবার আলহামদুলিল্লাহ পড়ো,
একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমার এক একটা কালিমাকে আল্লাহ পাক এত মূল্যায়ন করবেন। হাদিস কুদসিতে আছে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এত বিশাল পাল্লা কায়েম করা হবে, 7 আকাশ 7 জমিন বিশাল একটা পাল্লার ভিতরে, যেমনি ভাবে বিশাল একটা পাল্লার মধ্যখানে একটা বড় দানা রাখলে যেরকম 7 আকাশ 7 জমিন ওই পাল্লার ভিতরে এরকম হবে। এই 7 আকাশ 7 জমিনকে এক পাল্লা রাখা হবে, তুমি বন্দার জবানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পর পাল্লা রাখা হবে, তোমার জিকিরের পাল্লা বহুগুণ ভারী হবে। কালিমাতানে সাকিলাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজান। এই সাকিলাতানের ব্যাখ্যাতে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস পেশ করছেন, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া লা তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কত ওজন, কত ভারী হবে, সারা বিশ্ব জগৎ থেকেও তুমি বান্দার একটা তাসবিহ, একটা জিকিরের পাল্লা বহুগুণ ভারী হবে। তাহলে ইনশাআল্লাহ সকলে চেষ্টা করব অযথা কথা না বলি, অযথা সময় নষ্ট না করি, আপনি আমার সময়গুলাকে আল্লাহর জিকিরে তাসবিহাতে কাটাতে ইনশাআল্লাহ রাজি আছি সকলে ইনশাআল্লাহ। বিশেষ করে পর্দার অন্তরার মায়েদেরকে বলি, যুব সমাজকে বলি, আপনাদের সময়টা বেশি মূল্যবান। মা বোনদের একটা অভ্যাস, মনে কষ্ট নেবেন না, 2 জন একসাথে হইলে গল্প গুজব, কত খবর, কত কিছু, গীবত শিকায়েত, একের দোষ অন্যের নিকটে, জালের দোষ জালের নিকটে, শাশুড়ির দোষ পুত্রবধূর নিকটে, পুত্রবধূর দোষ শাশুড়ির নিকটে, এক বোনের দোষ আরেক বোনের নিকটে বলি, সংসারে একটা অশান্তি সৃষ্টি করে। আছেন এরকম, কি বলেন? সাবধান মায়েরা বোনেরা, এগুলো থেকে সদা সর্বদা আপনার জবানকে আপনি হেফাজত করবেন। আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাকে ফরজ করে দিয়েছেন। সেই সাবজেক্টের দিকে আর গেলাম না, রাত প্রায় 11:30 হয়ে গেছে। যে পর্দা ছাড়া কোন মহিলা জান্নাতে যেতে পারবে না। আপনারা বলেন নারীদের জন্য পর্দা করা কি? মাশাআল্লাহ, জোরে সোরে বলেন কি? সারা দিনের ভিতরে কতক্ষণ ফরজ? মাশাআল্লাহ, দাইমি ফরজ। কি বলো জোরে সোরে, কি বলা হয়? দাইমি ফরজ। অর্থাৎ একজন মহিলা যেই দিন থেকে তার উপরে হিজাব, তার উপরে শরীয়তের হুকুম অর্পিত হয়েছে, সে বালেগা হয়েছে, সেই দিন থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত তার জন্য পর্দা করা ফরজ। এক মুহূর্ত সে পর্দা থেকে বিরত থাকতে পারিবে না। আজ আমাদের মা বোনেরা অতি দুঃখের সঙ্গে বলতে হয়, আপনারা মুসলমানের মা, মুসলমানের মেয়ে, মুসলমানের ঘরের, কিন্তু যখন রাস্তাঘাটে চলাফেরা করে, এ কি মুসলমানের সন্তান না অমুসলিমের সন্তান? এ কি মুসলমানের ঘরের বউ না অন্য ঘরের বউ? এ কি মুসলমানের মেয়ে না অন্য জাতিদের মেয়ে? পার্থক্য করার কোন সুযোগ থাকে না। নাউজুবিল্লাহ, দুনিয়াতে যখন পার্থক্য করার কোন সুযোগ থাকবে না, আখিরাতে পার্থক্য হবে না। না হইয়া কি হবে? হাদিসে পাকে আছে, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। তার সঙ্গে সামঞ্জস্যতা কায়েম করার কারণে তার সঙ্গী হইয়া জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ আমরা আজকের মাহফিল থেকে প্রতিশ্রুতি গ্রহণ করি নেই, আমাদের প্রত্যেক নিজ নিজ ঘরে ঘরে, প্রত্যেক মুসলমান নিজ নিজ ঘরে ঘরে, নিজ নিজ মা বোনদের মধ্যে ইনশাআল্লাহ শরঈ পর্দা, খাস পর্দা কায়েম করব। এই কথাতে রাজি আছেন সকলে? একটু হাতটা তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুল আলামিন সকলে নিয়ত করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, ঘরে খাস পর্দা করবেন। আল্লাহ আমল করার তৌফিক দান করে যে সমস্ত মহিলারা পর্দাবিহীন আছে, তওবা করি তাদেরকে পর্দাওয়ালি বানাইয়া জান্নাত নসিব করেন। জোরে সরে বলেন আমিন। ভাইয়েরা, আজকে মাদ্রাসার বাৎসরিক সভা শেষ হইয়া যাইতেছে। অত্যন্ত
পরিশ্রমের মাধ্যমে এই মাহফিলের আয়োজন করা হয়। যারা আয়োজন করেন তারা জানেন এর মধ্যে কত পরিশ্রম। এই জন্য শেষ কতগুলো কথা, মোটামুটি কথা আমি আপনাদের সম্মুখে বলতেছি, কোনো বিষয় ভিত্তিক না, যেগুলা আমাদের সারা জীবন প্রয়োজন। একজন মুসলমানের জন্য জীবনের চলন্ত অবস্থায় এই কথাগুলো প্রয়োজন আছে নাকি বলেন ভাই? প্রয়োজন আছে। আরেকটি কথা সামান্য বলে ইনশাআল্লাহ শেষ করব, যেটা আয়াতের বিষয়ের ভিতরে ছিল। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। বিস্তারিত আলোচনা করব না। শীতের সিজন এসে গেছে। কারো কারো ঘরে বৃদ্ধ বৃদ্ধা মা বাবা আসেনি? বুড়া বুড়ি মা বাবা আসেনি? আছে নাকি বলেন? বিরক্ত হইয়া গেছে কেমন, এই বুড়া বুড়ি কেন মরে না? বুড়া বুড়ি ঘরে থাকি যারা যন্ত্রণা দেয়, বিরক্ত হয়ে গেছেন নি কোন? নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বাবু বিররিল ওয়ালিদাইন হাদিস রওয়ায়াত করেন, এই সন্তানেরা তোর জন্য কত সৌভাগ্য শুনিল। এই বুড়া বুড়ি যার ঘরে আছে, এখন বাড়িতে যাবা, ঘরে যাবা, এই বুড়া বুড়ি মা বাবার চেহারার দিকে একটা নজর দিবা ভক্তি সহকারে। আল্লাহ পাক তোমার আমল নামায় একটা কবুলি হজের পরিমাণ সওয়াব দিয়া দিবেন। বিশ্বাস নেই আপনাদের? কি বলেন? যারা হজ করে আসছে জিজ্ঞেস করেন, 3 লাখ 3.5 লাখ টাকা খরচ করে আসছে, কত কষ্ট কত পরিশ্রম, এরপরও কার হজ কবুল হয় না হয় কেউ বলতে পারে না। বহু মানুষ হজ করে আসে, আরাফার নাম বলতে পারে না। আরাফার ময়দানে না গেলে হজ হবে? কি বলেন? হজ করে আসছে, আরাফার নাম বলতে পারে না। কিন্তু আল্লাহর হাবিব ফরমান, সন্তানরা শুনো, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়াজহি ওয়ালিদাইহি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি হাজ্জাতিন বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরাতান। আল্লাহর হাবিব ফরমান, কোন এক সন্তান, কোন সুসন্তান যদি মা বাবার চেহারার দিকে ভক্তিপূর্ণ নজর করে, আল্লাহ পাক প্রতি নজরের বিনিময়ে তার আমলনামায় একটা কবুলি হজের সওয়াব দিয়া দেন। সাহাবা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা মিয়াতা মাররা, যদি কোন সন্তান 100 বার নজর করে? আল্লাহর হাবিব বলে, সাহাবীর শুন, প্রশ্নের অর্থ আমার বুঝে আসছে। আল্লাহু আকবার ওয়া তিয়াব। আল্লাহর দেওয়ার মধ্যে, খাজানার মধ্যে কোনো অভাব নেই। 100 যদি 1000 বার, 1,00,000 বারও যদি নজর দেয়, যত দৃষ্টি দেয় তত হজের সওয়াব তার আমলনামায় লেখা হয়। তাহলে এই বুড়া বুড়ি যদি অচল অবস্থায় আপনার ঘরে পড়ে থাকে, লাভ না লস? লাভ না লস? কি বলেন? এই কথাটা বুঝে নিতে হবে। কিন্তু আমরা বিরক্ত হয়ে যাই, মা বাবার বিরক্ত, তাদের উপরে মনে কষ্ট, তাদের অবাধ্য কোন সন্তানটা তাদের গায়ে হাত উঠায়, জোরে সরে বলেন নাউজুবিল্লাহ, তাদেরকে গালিমন্দ করে, শুনিয়া বলে, বুড়া মরে নাকা, বুড়ি কেন ঘরে বসে রয়েছে, মরে নাকা, কবে তাকে কবরে দিয়ে আসমো, জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাগুলা শুনলে মনে কষ্ট যাবে না? কি বলেন? তবে একটা কথা চিন্তা করবেন ভাইরা, এই কথা মনে রাখবেন, আমি আমার মা বাবাকে আমি আজকে অবহেলায় করতেছি, আমি তো অন্যের মা বাবা। যদি আমি আমার মা বাবাকে কষ্ট দেই, আল্লাহ আমার সন্তানের দ্বারা আমাকে ডবল কষ্ট দিবে। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। जो जलाता है किसी को वो भी जलते हैं जरूर, शम्अ भी जलते हैं परवाना जलने की बात। गुंदम अज गुंदम बरो यद जाओ से जाओ, আজম কাফাতে আমল গাফিল মাশাও। আম গাছ লাগাইলে আম ফল খাওয়া যাবে, কাঁঠাল গাছ লাগাইলে কাঁঠাল ফল খাওয়া যাবে, কিন্তু মান্দার গাছ লাগাইলে কাঁটা ছাড়া কোনো ফল হবে না। মান্দার গাছ চিনেন আপনারা? আপনাদের সেটা কি গাছ বলে? মান্দার গাছে নি বলে। আমাদের কুমিল্লা নোয়াখালী মান্দার গাছে বলে। এটা এমন এমন গাছ, কোনো ফল তো হয় না, কাঠও হয় না, আর লাকড়ি খুলে লাকড়ি ভালো হয় না। মহিলাদের বকা শুনুন লাগে যদি মান্দার গাছের লাকড়ি বাসায় নেয়, ঠিক না ভাই? ঠিক কি বলেন? তো মান্দার গাছ লাগাইয়া কি ফল খাওয়া যাবে? যেমন আপনা আমি কাজ করবো, নাউজুবিল্লাহ। যুবক ভাইয়েরা শুনে রাখো, যখন আপনা আমি বাবা হব, আপনার আমার ওই আদরের ছেলেটা, আদরের মেয়েটা আপনা আমার সঙ্গে 2 গুণ অসৎ ব্যবহার করি। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ।
এক কিতাবে দেখেছি এক ছেলে তার বাবাকে দাও নিয়ে ধাওয়া করতেছে, দাও নিয়ে দৌড়াইতেছে। ছেলে বাবাকে দৌড়ায়, বাবা সামনে দৌড়ে, ছেলের হাতে দাও, খুব ক্লান্ত অবস্থায়, ক্ষিপ্ত অবস্থায়। বাড়ির এক পাশে গিয়ে একটা সীমানাতে গিয়ে বাবা হঠাৎ দাঁড়ায় গেছে, দাঁড়ায় হাত জোড় করে বলে, ছেলে রে আর দৌড়াইতে হবে না, এতটুকুই যথেষ্ট। এই কথা বলার পরে ছেলে থামে গেছে। থামে গেলে, বাবা এটা কি বললেন, আমার তো বুঝা আসলো না যে এটুক দৌড়া নিয়ে যথেষ্ট হয়ে গেছে, তার কারণ কি বললেন? বলছে, শুন রে বাবা, আমিও তোর দাদাকে একদিন দাও হাতে করি এইভাবে ধাওয়া করে দৌড়াইতে দৌড়াইতে এই জায়গা পর্যন্ত আনছি, তার বিনিময়ে আজকে তুই আমাকে দৌড়াইছ, এই জন্য পাল্টা পাল্টি বদলা হইয়া গেছে, আর দৌড়াইতে হবে না। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। এটা বলছে, জু জ্বালাতা হ্যায় কিসি কো वे भी जलते हैं जरूर, शमअ भी जलते हैं परवाना जलने की बात, गुंदुम अज गुंदुम बरो यद जाओ से जाओ, अज़्म काफात अमल गाफिल मशाओ। এই জন্য লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আমি আয়াত তেলাওয়াত করেছি একমাত্র উলামায়ে কেরামের জন্য, তোলাবাদের জন্য। এই আয়াতের ব্যাখ্যা করার সময় নাই। মিশকাত শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, কিতাবুল ইলম থেকে হযরতে কায়েস ইবনে কাসীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat একটা হৃদয় বিদারক হাদিস তেলাওয়াত করেছি, যেটা উলামায়ে কেরাম শুনেছেন। হাদিস ইবারত শোনার দ্বারা আপনা আমার কলবে ইলমের নূর এসে যায়। এই হাদিসের ব্যাখ্যা করা এই সময় প্রয়োজন হবে না। আসুন সকলে আমরা বসে যাই, মুনাজাত হয়ে যাবে। আসুন সকলে আমরা বসে যাই। যারা চতুর্দিকে আছেন সকলে আসে যান। ফজরের নামাজ যাতে কাজা না হয়, মা বোনেরা অতি নীরবে নীরবে বসে যান। সকলের জন্য দোয়া হবে, সারা বিশ্ববাসীর জন্য দোয়া হবে। রোহিঙ্গা আরকানের মুসলমানদের অবস্থা আপনারা জানেননি ভাইয়েরা, জানা আছেন আপনাদের ভাইয়েরা? বিশ্বের ইতিহাসে এরম হৃদয় বিদারক ঘটনা, মানুষ মানুষকে এইভাবে নির্যাতন করা, সেই জাতি হোক বিজাতি হোক, ইহুদি হোক নাসারা হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক বৌদ্ধ হোক, সকলতে মানুষ। মানুষ না বা কি বলেন? মানুষ মানুষকে এইভাবে হত্যা করা, মানুষ মানুষের গায়ে এভাবে নির্যাতন করা, সারা বিশ্ব জগতে এমন ইতিহাস নাই। বড় বড় যুগের ইতিহাস, জাহিলিয়ত যুগের ইতিহাসকে হার মানিয়ে গেছে। কি করব তাদের জন্য আমরা? আমাদের করণীয় কি? কি করব আল্লাহর দরবারে? কি চাবো আমরা? তবে কমপক্ষে এইটুক, কমপক্ষে দৈনন্দিন আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছাড়বো। হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমরা তো অন্যায়কারী পাপী তাফি, আমাদের অন্যায়ের কারণে, পাপের কারণে তুমি কুদরতকে ব্যবহার করছো না। তোমার ক্ষমতা আছে একটা মশা দিয়ে, পিপিলিকা দিয়ে পুরা নির্যাতনকারীদেরকে ধ্বংস করতে পারে। আল্লাহর ক্ষমতা আছে নাকি বলেন? তবে এই পর্যায়ে পৌঁছতে হইলে প্রথমে আমরা ঠিক হইতে হবে। আমরা তো এমন মুসলমান, তুম তো এ মুসলমান হ্যাঁ जिन्हें देखे शर्माए यहूद, वज़र में तुम हो नसारा, तू तमद्दुन में हुनूद। तुम तो वे मुसलमान हैं जिन्हें देखे शर्माए यहूद। তারপরেও ভাইরা 2 ফোঁটা চোখের পানি আল্লাহ পাকের দরবারে। রব্বুল আলামিন কি দোষ করেছে? তারা কি অন্যায় করেছে? কোনো অন্যায় নাই। তাদের একমাত্র দোষ হইল ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হাকিমিদ। তারা কেন ইসলাম গ্রহণ করলো? তারা কেন মুসলমানের সন্তান হইল? তারা কেন মুহাম্মদুর রাসূলের উম্মত হইল? তারা কেন পড়ল লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন, জমিনের মালিক তো তুমি, জমিনের মালিক তো অন্য কেউ নয়। তোমার জমিনকে তুমি ক্ষমতা দিয়া দাও আল্লাহ, যাতে সে আরকান রোহিঙ্গার মুসলমানদের পক্ষে জমিন হয়ে যায়। জোরে সোরে বলেন আমিন। আল্লাহ, তোমার পশু পাখিগুলা যদি তাদের পক্ষে চলে যায়, সাপ বিচ্ছুগুলো যদি তাদের পক্ষে চলে যায়, মশা মাছি তাদের পক্ষে যদি চলে যায়, আল্লাহ তুমি ইচ্ছা করলে সে দুষ্কৃতির ধ্বংস করতে পারো। জোরে সোরে বলেন আমিন। আল্লাহর ক্ষমতা আছে নাকি বলেন ভাইয়েরা? আমরা আজ মুসলমান, সারা বিশ্বের মুসলমান চুপচাপ, সারা বিশ্বের মুসলিম শক্তিগুলো চুপচাপ, মনে হয় দেখিও দেখে না, শুনিও শুনে না। হায় হায় রে, মানুষের রূহে মানুষ এমন নির্যাতন করতে পারে, মা বন্ধুর রূহে এমন নির্যাতন করতে পারে। আরে শিশু, দুধের শিশু, এদের তো কোনো শত্রু দুনিয়ার জগৎ নয়, আছে নাকি বলেন ভাইয়েরা? এমন নির্যাতন তাদের উপরে কি করব আমরা? করার কি আছে? কমপক্ষে এটুক নির্বাচিত করি, এই দায়িত্বটা গ্রহণ করি, 2 ফোঁটা চোখের পানি তাদের জন্য বরাদ্দ করি। রাজি আছেন সকলে ভাইয়েরা? রাজি আছেন সকলে ইনশাআল্লাহ? একটু হাতটা তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, এই তাকবীরের ধ্বনি আল্লাহ তাদের কানে তুমি পৌঁছাইয়া দাও। জোরে সরে বলেন আমিন। সকলে জোরে সরে বলেন আমিন। তুমি তো দেখাইছো কুদরত আল্লাহ, সে কারুনকে তুমি ধ্বংস করেছো, সে নমরুদকে তুমি ধ্বংস করেছো, সে ফিরাউনকে তুমি ধ্বংস করেছো। मूसा बकरम के तेरी दरिया को पार उतारा, फिराउन बेअदब को कैसा डुबा के मारा। আর সবচেয়ে যেটা দুঃখের বিষয়, আমাদের মুসলমানের কাছে তারা আশ্রয় পাইতেছে না, এটাই সবচেয়ে দুঃখের বিষয়। ঠিক না বা ঠিক কি বলেন ভাইয়েরা? তাদের জন্য আমরা দোয়া করবো, চোখের পানি ছাড়বো। নিশ্চয়ই আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ বালিকণা দিয়া সবকিছু পাল্টে দিতে পারে। পারে নাকি বলেন ভাইয়েরা? মাদ্রাসার বাৎসরিক মাহফিলের আজকে শেষ দিন। আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণ আপনারা দান খায়রাত করেছেন। আমরা এখন ইস্তিগফার করব, দোয়া করব। যদি কেউ বাকি থাকেন, দান খায়রাত তো করেছেন, আমি আসলে কোনো কালেকশনই বক্তা নয়, তারপরও দোয়ার পূর্বে যদি কেউ বাকি থাকেন, 1 বছরের মাধ্যমে আর কোনো মাহফিল হবে না এই মাদ্রাসায়। এই কয়েক মিনিট সময় যদি কেউ বাকি থাকেন কিছু দান খায়রাত করার জন্য, কোন মায়েরা বোনেরা বাকি থাকেন, আপনাদের অবদানে, আপনাদের অনুদানে, আপনাদের দোয়া আন্তরিকতার বিনিময়ে আপনারা দেখেছেন, তার ফসল আপনারা সচক্ষে দেখেছেন। 6 জন 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। কুচি শিশুটি যে কোরআন শরীফ তেলাওয়াত করলো, আপনারা এতে খুশি হয়েছেন নি ভাইয়েরা? খুশি হয়েছেন কি বলেন? আমি বলি, যদি আপনার কোটি কোটি টাকাও ব্যয় হইতো, এই কুচি শিশুর তেলাওয়াতে আপনাদের সার্থক। ঠিক না বা ঠিক কি বলেন ভাইয়েরা? সার্থক আপনাদের জন্য। এই জন্য আমি একজন মুসাফির, বহু দূরদাস থেকে এসেছি, সফর বহুত কষ্ট হয়েছে, রাস্তাঘাট এত মারাত্মক অবস্থা আমরা তো জানতাম না, আল্লাহ পৌঁছেছেন। এই জন্য আবার একটু অনুরোধ করলাম, যদি কেউ বাকি থাকেন আজকের এই মাহফিলে আখিরি মোনাজাতের পূর্বে কিছু দান খায়রাত করে দেন। যা কিছু করবেন আপনাদের মাদ্রাসায় পাবে। যারা পারেন কিছু কিছু দান করেন আমার হাতে। কয়েক মিনিট আমি হাত পাতলাম, দেন একটু আমার হাতে 1000, 2000 টাকা, 500, 100 টাকা দেন। যারা দান খায়রাত আগে করেন নাই অথবা করেছেন, আবারও দান খায়রাত করেন। এটা এই সিলসিলা, এই তাসালসুল, এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ চালু থাকবে। এর উছিলায় কওমি মাদ্রাসাগুলা সারা দেশে চলে আসতেছে। দেন আমার হাতে অল্প কিছু হলেও দান করেন, দেন কিছু কিছু দান করেন আমার হাতে দেন ভাইয়েরা। একটু একটু শরীক হয়ে যান। কত বড় মাহফিল, এর পেছনে কত খরচ, কত ত্যাগ। দেন ভাইয়েরা, একটু দেন দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাকে কর্তৃপক্ষ থেকে কোনো কিছু বলা হয় নাই, মনের থেকে আমি হাত পাতলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর এক বান্দা এখানে 500 টাকা দান করলেন, আরেক আল্লাহর বান্দা 100 টাকা দান করলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কোন মা বোনরা যদি চান, আরেক যুবক ভাই কিছু টাকা দান করলেন, আরেক ভাই কিছু টাকা। মাশাআল্লাহ। আরেক ভাই 500 টাকা দান করেন, এক যুবক ভাই, আল্লাহ কবুল ফরমান। আরেক ভাই 100 টাকা দান করেন, আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ। আরেক ভাই কিছু টাকা দান করেছেন, আল্লাহ কবুল ফরমান। সকলে জোরে সোরে বলেন আমিন। সকলে জোরে সোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আরেক ভাই কিছু টাকা দান করলেন, আরেক মুরব্বী, একজন আলেম কিছু টাকা দান করলেন।
আরেকজন মুরব্বী 100 টাকা দান করলেন, মাশাআল্লাহ। আরেকজন সাদা দাড়িওয়ালা মুরব্বী ওয়াস্তা আলার রাসুস শাইবা, তাকে আলাইহিস সালাম দোয়া করেছেন, 500 টাকা দান করলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকজন মুরব্বী 200 টাকা দান করলেন, আল্লাহ কবুল ফরমান। মা বোনেরাও কিছু পাঠান। এই 1 বছরের জন্য মাহফিল শেষ, এত বড় বিশাল মজলিসের দোয়া আর হবে না। আপনি এককভাবে 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করিয়াও এমন একটা দোয়ার আয়োজন করা সম্ভব হইতো না। আজকে আপনি অল্প কিছু টাকা দিয়া সকল ওলামায়ে কেরামের আমিন পাইতেছেন, রহমতের ফেরেশতাদের পাইতেছেন, মাশাআল্লাহ। আমার এক যুবক ভাই কিছু টাকা দান করলেন, আরেক ভাই মাশাআল্লাহ কিছু টাকা দান করলেন, আরেক ভাই কিছু টাকা দান করলেন, মাশাআল্লাহ। অত্র মাদ্রাসার একজন উস্তাদ মাদ্রাসা খেদমত করে আসতেছেন, 1000 টাকা নগদ দান করলেন। আল্লাহ পাক আল্লাহর দ্বীনের খেদমত দীর্ঘায়িতভাবে করার তৌফিক দান করেন। আরেক ভাই কিছু টাকা দান করলেন, আল্লাহ কবুল ফরমান। সকলে জোরে সরে বলেন আমিন। মা বোনদেরকে বলছি, আশপাশে যারা আছেন সকলকে বলছি মাশাআল্লাহ। আরেক মেহমান মাশাআল্লাহ 500 টাকা দান করলেন, পকেটও নাই, কিছু লেখাই দিয়ে যান, তারপরও দোয়া পাবেন। আশপাশে যারা আছেন এই সুযোগ আর পাবেন না, 1 বছরের জন্য সুযোগ শেষ হইয়া যাইতেছে। আপনারা এই সুযোগের সদ্ব্যবহার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আপনাদের দান খায়রাত, আপনাদের আন্তরিকতা মহব্বতকে আল্লাহর দ্বীনের পক্ষে আল্লাহ কবুল করেন। জোরে সোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আরেক একজন হুজুর মাশাআল্লাহ 100 টাকা দান করলেন। আরেক মুরব্বী মাশাআল্লাহ 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 তিনি কিছু টাকা দান করলেন, আল্লাহ কবুল ফরমান। সকলে জোরে সোরে বলেন আমিন। সকলকে আল্লাহ পাক সদকায়ে জারিয়ার এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত আল্লাহ সকলের আমলনামায় পৌঁছাইয়া দেন। সকলে জোরে সোরে বলেন আমিন। আমি আপনাদের নজদিক দোয়া চাই। একটুখানি অসুস্থ আছি, মুসাফির মানুষ, অসুস্থতার কথা অন্যের কাছে বলা ঠিক নয়, শুধু একমাত্র দোয়ার জন্য। দূরদেশ থেকে এসেছি, আল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে সুস্থ করে দেন। জোরে সোরে বলেন আমিন। মাশাআল্লাহ। যে কথাগুলা বলেছি সকলকে আমল করার তৌফিক দান করেন। আসতেছে 100 টাকা 100 টাকা। আরেকজন দাড়ি সাদা মুরব্বী, আল্লাহ ওয়াস্তা আলার রাসুস শাইবা, যাদের দিকে তাকাইয়া আল্লাহ দোয়া কবুল করেন, যাদের দাড়ির দিকে তাকাইয়া আল্লাহ সকলের দোয়া কবুল করেন, তিনি দিয়া গেলেন কিছু টাকা, আল্লাহ কবুল ফরমান আমিন। পিছনে ভাই যারা আছেন একটুখানি সুনজর দেন। 10টা টাকা দিবেন, মাদ্রাসার উপকার হয়ে যাবে। 100 টাকা দিবেন, ক্যাশের সঙ্গে সংযোগ হয়ে 100 টাকা বেড়ে যাবে। মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং আছে তো, কেমন মাশাআল্লাহ। এতিমখানা আছে, লিল্লাহ বোর্ডিং আছে। এতিমেরা অসহায়, যারা নিজ খরচে পড়া সম্ভব ছিল না, আপনাদের টাকার বিনিময় তারা কোরআনে হাফেজ হইতেছে, হক্কানি আলেম হইতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা মাসুম বাচ্চা 100 টাকা দান করলো, আল্লাহ কবুল ফরমান। সকলে জোরে সোরে বলেন আমিন। আল্লাহ আপনারা বিরক্ত হবেন না, যারা বসে আছেন আপনারা সওয়াব পাইতেছেন, আপনারা সমর্থন জানাইতেছেন। নেক আমলের সমর্থন করাটাও নেক আমল। মাশাআল্লাহ। আরেকবার দিলেন 100 টাকা, আরেকজন ছাত্র দিলেন 20 টাকা। আল্লাহ কবুল ফরমান। সকলে জোরে সোরে বলেন আমিন আমিন। মায়েরা বোনেরাও কিছু পাঠান, আশপাশে যারা আছেন কিছু পাঠান। এই সুযোগ আর 1 বছরের জন্য আর পাওয়া যাবে না। আর একটি কথা যেটা বলে দিচ্ছি আপনাদেরকে, জিকিরের সবক দেয়া গেলাম আপনাদেরকে। প্রত্যেকে নিজের জীবনটাকে জিকির অবস্থায় কাটাবেন। যেখানে আল্লাহ জিকিরের কথা বলছেন সেখানে বলছেন যিকরান কাসীরা। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, ফাইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এখানে কিছু টাকা আসছে, এক ভাই দিয়ে গেছে মাশাআল্লাহ 100 টাকা 200 টাকা। মাশাআল্লাহ। একজন মহিলা রাজিয়া খাতুন 1 ব্যাগ চাউল মাদ্রাসা দান করছে। আল্লাহ রাজিয়াকে তুমি জান্নাতে সন্তুষ্ট করে দাও। জোরে সরে বলেন আমিন। মাশাআল্লাহ। কালেকশন শেষ। আমি তো দূরদেশ থেকে এসেছি, একটা হাদিয়া আপনার কাছে নিয়ে এসেছি। আমার ছাপানো একটা বই আছে, কয়েকটা বই।
নির্বাচিত ওয়াজ, দুজন ছাত্র নিয়ে আসবে, যাদের মনে চায় একটা একটা বই নিয়ে যাবেন 25 টাকা হাদিয়া, ঘরে রাখলে মহিলারাও পড়লে লাভবান হবে। যে বহুত বই পুস্তক আমাদের ঘরে থাকে, চরিত্র নাশ করে এমন বইও থাকে, যাদের মনে চায় একটা একটা বই নিয়ে যাবেন, নির্বাচিত বয়ান মাত্র 25 টাকা। মাশাআল্লাহ, রহিমা বেগম 500 টাকা বাকি দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন রহিমাকে, হযরত রহিমার সঙ্গে জান্নাতের ফেরদাউস নসিব করেন। সকলে জোরে সোরে বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মহিলাদের দান আসতেছে, একটু যারা উপস্থিত আছেন একটু বিরক্তভাব মনে না নিয়ে আপনারা একটু দোয়ায় শামিল করেন, আমাদের জন্য দোয়া করেন, মাদ্রাসার জন্য দোয়া করেন, সারা বিশ্বের মুসলমানের জন্য, মজলুম মুসলমানের জন্য দোয়া করেন। জালেমদের বিচার আল্লাহর হাতে, আল্লাহ যাতে নগদ বিচার করে দেন, আল্লাহর কুদরতকে আল্লাহ ব্যবহার করে দেন। সকলে জোরে সোরে বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেখানে আল্লাহ পাক জিকিরের কথা বলছেন সেখানে উযকুরুল্লাহ কাসীরা ফাইযা কুযিয়াতিস সালাতু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা মাসুম নিষ্পাপ বাচ্চা 100 টাকা দান করলো, আল্লাহ কবুল ফরমান। সকলে জোরে সোরে বলেন আমিন। ফাইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এজন্য জিকিরের সবকটুকু আপনাদেরকে দিয়া গেলাম। পর্দার আড়ালের মায়েরা বোনেদেরকে বলি যাই, আবার কথাটা বলি যাই, মূল্যবান হায়াতকে নষ্ট করবেন না, হায়াতের মূল্যবান সময়গুলোকে নষ্ট করবেন না। আল্লাহর জিকির ফিকিরের ভিতরে সময়গুলাকে কাটাইতে চেষ্টা করবেন। একটা একটা বই সকলে নিতে চেষ্টা করেন। কিছু ছাপানো ওয়াজ আছে, নির্বাচিত বয়ান, মূল্যবান কয়েকটা নসিহত পাবেন, আপনাদের বহুত ফায়দা হবে এর দ্বারায়। ক্যাসেট এরকম ভাবে আপনার মেমোরি এগুলা তো হাওয়ায় উড়ে যায়, তেমন কোনো লাভ হয় না। ভাই রাসেল মাজি সাহেব তিনি মসজিদে দান করবেন, দেখাবেন না? 500 টাকা মসজিদের জন্য নগদ দান করলেন, আল্লাহ কবুল ফরমান। আল্লাহর ঘরের সদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রাসেল মাজিকে আল্লাহ পাক নসিব ফরমান। সকলে জোরে সোরে বলেন আমিন। সকলে জোরে সোরে বলেন আমিন। দেন ভাইরা, আপনার 10 টাকা 20 টাকা 50 টাকা, লজ্জা না করি 10 জনে 10 টাকা করে দিলে 100 টাকা হয়ে গেল। 1 বছরের মধ্যে তো আর মাহফিল হবে না। লজ্জা না করি যে যা পারেন পাঠিয়ে দেন, দিয়ে দেন, পাঠিয়ে দেন, দিয়ে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাসুম একটা বাচ্চা, বেগুন একটা বাচ্চা 100 টাকা দান করছে। আল্লাহ এই বাচ্চাটাকে আল্লাহ সুসন্তান হিসাবে কবুল ফরমান। এই ছেলেটাকে আল্লাহ সুসন্তান বানাইয়া দেন, মা বাবার চক্ষু ঠান্ডা করিয়া দেন। সকলে জোরে সোরে বলেন আমিন। সকলে জোরে সোরে বলেন আমিন। ইনশাআল্লাহ এই কয়েক মিনিট পরে আমরা ইস্তিগফার করব। ইস্তিগফারের মাধ্যমে আখেরি মোনাজাত হবে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সকলে আল্লাহর দিকে রুজু হইয়া যায়। সকলে চোখের পানি ছাড়ার চেষ্টা করি। আল্লাহ পাক চোখের পানিকে বেশি পছন্দ করেন। 1 ফোঁটা চোখের পানি আল্লাহর আযাব গজবের ভয়ে যদি বের হয়, জাহান্নামের ভয়ে যদি বের হয়, কবরের ভয়ে যদি বের হয়, 1 ফোঁটা চোখের পানির দ্বারায় পুরা জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য সকলে একটু মানসিক প্রস্তুতি নেন। ঘুম আসলে ঘুম ভেঙে নেন, দোয়ার জন্য তৈরি নেন। হাদিসে পাকে আছে ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকাও। তোমরা যখন হাত উঠাবে, আল্লাহ বলে আমার হাবিব আপনার উম্মতকে বলে দিন, যখন হাত উঠায় তখন যে তারা কাঁদতে চেষ্টা করে, কান্না না আসলে কাঁদার ভান করে। ও ভাইয়েরা, বহু সময় দেখা যায় একটা ভিক্ষুকের কান্না কাটা নাই, কিন্তু সেই মাশাআল্লাহ মাশাআল্লাহ সে মালিকের দুয়ারে গিয়া এমন একটা ভান করে, এমন একটা অবস্থা দেখায়, মনে হয় 1 সপ্তাহ সে কিছু খায় নাই, অবশ্য তার পেট ভরা। ঠিক না বেঠিক কি বলেন? এই অবস্থা দেখিয়া মালিকের দয়া আসে নাকি বলেন? আল্লাহ বলে আমার হাবিব আপনার উম্মতকে বলে দিন, তারা যখন আমার দুয়ারে হাত উঠায় তারা যাতে কাঁদতে চেষ্টা করে,
ফাইল্লাম তাবকু ফাতাবাকাও, যদি কান্না না আসে তারা যাতে কান্নার ভান করে। কান্না না আসলে কি করতে বলছে? কেন কি একটু ছোট হইয়া একবার আল্লাহ আল্লাহ এইভাবে ভান করতে করতে এক সময় আল্লাহ তাআলা চোখ দিয়ে চোখের পানি জারি করে দিবে। এক ফোঁটা চোখের পানি যেটা আল্লাহর আযাব গজবের ভয়ে বের হয়, এক ফোঁটা চোখের পানি দ্বারায় পুরা জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, হাদিসে পাকে আছে যেই ব্যক্তি নাকি একা একা আল্লাহর জিকির করে, বসি বসি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর আশিক বলে আগার গোয়াম সখুন বা ইয়ারে গোয়াম, আগার গোয়াম সখুন বা ইয়ারে গোয়াম, वगर जोयम मुरादज यार जोयाम, वगर जोयम मुरादज यार जोयाम। আল্লাহর জিকির করা মানে বান্দা তুমি আল্লাহর সঙ্গে কথা বলা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যত বেশি বেশি জিকির করবেন এটা হলো আফজালুজ জিকির। তখন ওই মৃত্যুকালে, দুনিয়ার থেকে বিদায় কালে, যখন ইবলিস শয়তান আপনা আমার ঈমান নষ্ট করার জন্য তার সমস্ত চেষ্টা চালাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতের দ্বারায়, নিজের ক্ষমতার দ্বারায় আপনা আমার জবান দিয়ে কালিমা শরীফ জারি করে দিবে। জগতের কোন শক্তি, জগতের কোন শক্তি আপনার জবানকে বাধা দিয়ে রাখতে পারবে না। ইনশাআল্লাহ জবান দিয়ে আল্লাহ জিকির, আল্লাহ তাসবিহ বের হয়েই যাবে। এই জন্য সকল ভাইদেরকে জিকিরের সবক দিয়া গেলাম। এরপরে আমরা ইনশাআল্লাহ ইস্তিগফার করব, তওবা করব। তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে, তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মাধ্যমে আমাদের আজকের মাহফিলের ইনশাআল্লাহ আখেরি মুনাজাত হয়ে যাবে। সকল ভাইয়েরা বসে যান, যারা দাঁড়ায় আছেন তারা বসে যান, যারা দাঁড়ায় আছেন চতুর্পাশে যারা আছেন তারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন। মা বোনরা যারা মা বোনদের প্যান্ডেলে আছেন, মা বোনদের প্যান্ডেলে যে সমস্ত মা বোনেরা আছেন আপনারাও আপনার নিজ নিজ প্যান্ডেলে নিজ নিজ জায়গাতে বসে যান। আপনারা মা মহিলাদের কলবকে আল্লাহ নরম করে দিয়েছেন, চোখের পানি তাদের অতি সহজে এসে যায়। আপনারাও চেষ্টা করেন সহজে চোখের পানি ছেড়ে দেওয়ার জন্য। আমরা প্রথমে কালিমা পড়বো, এরপরে ইস্তিগফার করব, এরপর ইনশাআল্লাহ মুনাজাত দিয়া দিব। এই ভবনটা করছে না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। খান পরিবারের লিটন কাজী, যারা খান পরিবারের বাগিনা কাজী লিটন সাহেব, যিনি নাকি এই ভবন করে দিয়েছেন এবং এই জায়গাও দান করেছেন। দুনিয়াতে আসেননি? আছেন। মা বাবা আসেনি দুনিয়াতে? মা আছে, বাবা নাই। ওনারা আপনাদের নিকট দোয়া চেয়েছেন, মা দুনিয়াতে আছে, বাবা নাই, আল্লাহ যাতে ওনার বাবাকে জান্নাতে ফেরদাউস নসিব ফরমান, মাকে সুস্থ শরীরে দুনিয়াতে রাখেন এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ সদকায়ে জারিয়ার সব আল্লাহ ওনাদেরকে নসিব করমান। সকলে জোরে সোরে বলেন আমিন, সকলে জোরে সোরে বলেন আমিন। আর
সেফ খান উনি দুনিয়া থেকে বিদায় নিছেন, ওনার ভাই দুনিয়াতে আছে, ওনার রুহের মাগফিরাত কামনা করি। আজকে এই আপনার ডেকোরেটর, লাইট এবং মাইক উভয় খরচ এই 2 দিনের পুরা উনি বহন করছেন। আল্লাহ যাতে এর পুণ্য সওয়াব, সদকায়ে জারিয়ার সওয়াব ভাইয়ের পক্ষ থেকে আল্লাহ ওনার রুহের উপরে পৌঁছায় দেন। জোরে সরে বলেন আমিন। এইভাবে সকলে যারা দান করছেন, একটা পয়সা থেকে যারা যা কিছু দান করছেন, সন্তান দিচ্ছেন, দান করেন নাই, দোয়া করছেন, আন্তরিকতা রাখছেন, মাদ্রাসাকে অন্তর থেকে মহব্বত করেন, মা বোনরা রান্না বান্না করি মেহমান খাওয়াইতেছেন। এই মাহফিল উপলক্ষে আশপাশে বহুত মেহমান আসছে না, এদেরকে মা বোনরা রান্না করে খাওয়াইতেছে না, তারাও সওয়াব পাবেন। ছাত্ররা লজিং থাকে, বহুত ভাইয়েরা ছাত্রকে লজিং রাখেন। এই লজিং রাখি একটা ছাত্রকে, একজন মানুষকে পুরা বছর খাওয়ানো, এর পিছনে মা বোনদের বহুত ত্যাগ আছে নাকি বলেন? তাদের জন্য আমরা দোয়া করি। অসুস্থ লোকদের সুস্থতা কামনা করে দোয়া করি। বহুত এলাকার বহুত সন্তানেরা বিদেশ আছে, বিদেশ থাকিও তারা মাদ্রাসা সহযোগিতা করেন, তাদেরকে আমার আল্লাহ বরকত দান করেন। আমার সঙ্গে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি তওবা করিতেছি কবিরা সগীরা, জানা অজানা যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ থেকে ইয়া আল্লাহ আমার তওবা কবুল ফরমান। আমি ওয়াদা করিতেছি যে কখনো কুফরি করিব না। খেয়াল করে বলেন, কখনো কুফরি করিব না, শিরক করিব না, বেদাত করিব না, মিথ্যা কথা বলিব না, চুরি করিব না, জিনা করিব না, গীবত করিব না, হারাম খাইব না, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করিব না। যদি কোনো গুনাহ নফস শয়তানের ধোঁকায় হয়ে যায়, সাথে সাথে তওবা করিব, সাথে সাথে তওবা করিব। আমি আপনাদের কাছে দোয়া চাই, বহুত দূর দরাজ থেকে এসেছি, আল্লাহ যাতে ঈমানি ইসলামী হায়াত দান করেন, ছেলে মেয়েদেরকে আল্লাহ দিনদার পরেজগার বানাইয়া দেন। সকল আসাতায়ে কেরাম মাদ্রাসার আপনাদের যারা এই মাদ্রাসা নিয়ে অক্লান্ত পরিশ্রম করতেছে, ওই মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলে আল্লাহ দিনকে সামনে রাখি কাজ করে, সে সব সামান্য যে ওজিফা বেতন গ্রহণ করেন, বর্তমান যুগে মধ্যবর্তী পরিবারের একজন মানুষের দৈনন্দিনের মাসিক আপনার পকেট খরচ হয় না, ঠিক না বেঠে কি বলেন? তা ওনারা খেদমত করে যাইতেছেন। আল্লাহ ওনাদের পরিবার সন্তানদের যাতে আল্লাহ হেফাজত করে, ওনাদের মেহনতকে আল্লাহ কবুল করেন, গায়েবী খাজানা থেকে আল্লাহ ওনাদেরকে নসরত করি, দ্বীনের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আরো যে দ্বীনের মাহফিল গুলো আছে, আপনার চরমুনার মাহফিল আজকে থেকে আরম্ভ হবে, আল্লাহ যাতে মাহফিলকে কবুল করেন, যারা যাবেন তাদেরকে সহিহের মধ্যে যাওয়ার তৌফিক দান করেন। উজানের জামে ইসলাম ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার মাহফিল সামনে ইনশাআল্লাহ জানুয়ারি মাসের 5, 6, বৃহস্পতি, শুক্র, 7 তারিখ শনিবার ফজরের নামাজের পর আখেরি মোনাজাত হবে। আপনাদের সকলকে দ্বীনি দাওয়াত দিয়ে গেলাম, সম্ভব হয়তো সকলে যাবেন। টঙ্গী বিশ্ব ইজতেমা সামনে আছে, আল্লাহ যাতে এই দ্বীনি মাহফিল গুলা, এই দ্বীনি মাজমা গুলাকে সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আরো আরো এলাকাতে বহু দ্বীনি মাহফিল আছে না কি বলেন? আমাদের সারা বাংলাদেশে
এখন মাহফিলের সিজন, আমরাও কিছু ঘোরাফেরা করে আল্লাহ ঘুরাইতেছেন প্রায় 3-4 মাস, 4 মাস পর্যন্ত ধারাবাহিক প্রোগ্রাম আছে। আল্লাহ যাতে প্রোগ্রাম গুলাকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন, দোয়া চাই আপনাদের নিকটে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু আসআলুকাল খায়রা কুল্লাহু ওয়া আউযু বিকা মিনাশ শাররি কুল্লি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। রব্বুল আলামিন একজন মুসাফির, আল্লাহ আপনার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছে। আল্লাহ উলামায়ে কেরামদেরকে নিয়ে, আল্লাহ একদল মানুষ আছে যাদের মুখে সাদা সাদা দাড়ি দেখা যায়। ওয়াশতাআলার রাসু শাইবা, আপনার নবী যাকে আলাইহিস সালাম আপনার কাছে সাদা দাড়ি দেখাইয়া দোয়া করছে, আর আপনি দোয়া কবুল করছেন মাওলা। আল্লাহ কিছু মাসুম বেগুনাহ বাচ্চারাও আছে, আপনার হাবিবের বাণী অনুযায়ী একদল রহমতের ফেরেশতারাও আছে মাওলা। পর্দার আড়ালের কিছু মা বোনরাও হাত তুলছে মাওলা। আল্লাহ দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের অন্তরের সৎ উদ্দেশ্যগুলা পূরণ করিয়া দেন, প্রত্যেকের মাকসাদগুলা আপনি পুরা করিয়া দেন। আল্লাহ প্রত্যেকের গুনাহকে আপনি মাফ করিয়া দেন। যদি আমরা অন্যায়কারী গুনাহগার রব্বুল আলামিন, যদি আমরা অন্যায়কারী গুনাহগার পাপী তাপী বান্দা, কিন্তু একটি আশা আপনার দুয়ারে আছে মাওলা, সেটা হলো কুছ ভি হে লেকিন তেরি হাবিবি কি উম্মত মে হ্যায়। একটা আশা রসুল আপনার শাহী দরবারে আছে মাওলা, গরচে হাম খার হ্যায় বদকার হ্যায় ডুবে হুয়ে জিল্লত মে হ্যায়, কুছ ভি হে লেকিন तेरी हबीबी की उम्मत में है तू हाजत रवाए दो जहां, तेरी दर को छोड़ कर जाओ कहां। तू गनी है और हम हैं बेनवा, कौन पूछेगा हमें तेरी सवा। कौन पूछेगा हमें सरकार में, हाथ खाली हम चले दरबार में। ऐ खुदा ऐ पाक रहमानो रहीम, काज़ियुल हाजात वहाबुल करीम। ऐ इलाहुल आलमीन ऐ बेनियाज, दीन दुनिया में हमारा कारोसाज। तू ही माबूद और तू ही मक़सूद है, तेरे ही हाथों में खैरो जूद है। हिजाबे मक़सद में इस्यान मंशूद, गुनाहम मौजबे हिरमान ममशूद। वहाँ रहमत के वक्फे आम कर दी, जहाँ रा दावत ईमान कर दी। रब्बुल आलमीन আল্লাহ, অন্যায়কারী পাপী দাবি উম্মত, কিন্তু তোমার হাবিবের উম্মত। তোমার হাবিবের দিকে চাও, তোমার হাবিবের রওজার দিকে চাও। তোমার কাছে আল্লাহ বলতে শরম লাগে, লজ্জা লাগে, তারপরও কার কাছে বলবো আল্লাহ? তোমার হাবিবের উম্মত চেহারার দিকে চাইয়া আর কান রোহিঙ্গার আমার মুসলমান ভাই বোনদের ইজ্জতকে তুমি হেফাজত করো, তাদের জানকে তুমি হেফাজত করো, তাদের মালকে তুমি হেফাজত করো। সারা বিশ্বের মুসলমানকে সজাগ করিয়া দাও। যাদেরকে ক্ষমতা দান করছো তাদেরকে সজাগ করিয়া দাও। তাদের অন্তরের মধ্যে ঈমানের টান পয়দা করিয়া দাও, ঈমানের সম্পর্ক পয়দা করিয়া দাও। সারা বিশ্বের মুসলমান যাদের ক্ষমতা দান করেছো মাওলা, তাদেরকে সজাগ সচেতন করিয়া দাও মাওলা। ও আল্লাহ, তাদের মা বোনের ইজ্জতকে তুমি হেফাজত করো, তাদের কচিকাতা শিশুদেরকে তুমি হেফাজত করো, তোমার কুদরতকে তুমি ব্যবহার করো আল্লাহ। সে আরকান রোহিঙ্গার মাটিকে যদি তাদের পক্ষে করিয়া দাও, মাঠে দিয়াও তুমি সহযোগিতা করতে পারো।
বড় জঙ্গলের হিংস্র প্রাণী দিয়া সহযোগিতা করতে পারো, সাপ বিচ্ছু দিয়া সহযোগিতা করতে পারো, ইয়া আল্লাহ পিঁপড়ার মশা মাসি দিয়া সহযোগিতা করতে পারো। এগুলো আমরা তোমার কাছে বলি, একমাত্র তোমার রহমতের আশা করি। আল্লাহ দয়া করে বিশ্বের ক্ষমতা আল্লাহ তাদের পক্ষে বানাইয়া দাও, তোমার কুদরতকে তাদের পক্ষে বানাইয়া দাও রব্বুল আলামিন। তামাম বিশ্বের সমস্ত মুসলিম জাহানের যত মুসলমান আছে মাওলা, আল্লাহ সকলের দিন ঈমান ইজ্জতকে হেফাজত করো রব্বুল আলামিন। সারা বিশ্বের সমস্ত মাদারিস গুলাকে মাওলা কবুল ফরমাও, মাসাজিদ গুলাকে কবুল ফরমাও, দাওয়াত ও তাবলীগের মার্কাজ গুলাকে কবুল ফরমাও। ইয়া আল্লাহ জঙ্গি ইস্তেমার জোড়া আরম্ভ হবে, এগুলাকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ জুরমুদার মাহফিল আরম্ভ হবে, সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। যে মাদ্রাসার উছিলায় আজকে সুন্দর মাহফিল, 2 দিন পর্যন্ত মাহফিল চলছে, দিন ঈমানের বাগান চলছে মাওলা, তুমি এগুলাকে তুমি কবুল করিয়া দাও। তামাম অসুস্থ রোগীদেরকে সুস্থ করিয়া দাও আল্লাহ। যারা দান করছে, দান খায়রাত করছে, আল্লাহ দান খায়রাত কবুল ফরমাও। যে সমস্ত মা বোনেরা আল্লাহ দ্বীনি খেদমত করতেছে, রান্না বান্না করে খাওয়াইতেছে, মুষ্টি চাউল দিয়া সহযোগিতা করতেছে, তাদেরকেও তুমি মাফ করিয়া দাও, সদকা জারিয়ার সওয়াব নসিব ফরমাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যারা জায়গা দান করছে ইয়া আল্লাহ বিল্ডিং করে দিয়েছেন আল্লাহ, আরো যেইভাবে যারা সহযোগী করেছেন প্রত্যেককে পুণ্যে সওয়াব দান করো। যত মুমিন মুসলমান কবরের জগতে চলে গেছে মাওলা, খাস করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন, আমরাও তো সে কবরমুখী, সকলের জন্য কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। যত মুসলমান যে অবস্থা আছে মাওলা, কেউ রাস্তাঘাটে আছে, কেউ রোডে ঘাটে আছে, চাকরি নিতে আছে, নদীতে ঘাটেতে আছে, আল্লাহ আমাদের মুসলমান সকল ভাইদেরকে তুমি হেফাজত করবাও আল্লাহ। तमाम অ্যাক্সিডেন্ট থেকে তাদেরকে হেফাজত ফরমাও, ব্যবসা বাণিজ্যকে হেফাজত ফরমাও, জায়গা জমিনের কৃষি কাজে বরকত দান করো, দেশের শিল্প কারখানা গুলাকে তুমি হেফাজত করো। এই ছোট্ট রাষ্ট্র বাংলাদেশ, কোটি কোটি মুসলমানরা আবাসমী মাওলা, সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ এই দেশটাকে তুমি হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। তামাম অসুস্থ রোগীদেরকে সুস্থ করিয়া দাও। আমরা দুর্বল ইমানদার, রোগ দিয়া কষ্ট দিলে মাওলা, রোগ ব্যাধি দিয়া কষ্ট দিলে আমরা সহ্য করতে পারবো না, সেই ধৈর্য শক্তি আমাদের নাই। বিশেষ করে আরজারুল উমর থেকে তুমি হেফাজত ফরমাও। বহু মানুষ দেখা যায় হাসপাতালের বেডের মধ্যে গিয়া মাসকে মাস সময় কাটাইতেছে, বাড়িতে ঘরে বাসা বাড়িতে আল্লাহ পড়ে আছে মাওলা, নিজের পেশাব পায়খানা নিজে করতে পারে না আল্লাহ, ময়লার ভিতরে পড়ে থাকে, শেষমেশ তার কাছে কেউ যেতেও পারো না। এমন একজন মানুষ দেখি যার চামড়াতে পচা লাগিয়ে গেছে, তার রুমের সামনে দিকে হাঁটতে পারে না, অবশ্য যে কোটি কোটি টাকার সম্পদের মালিক। ইয়া আল্লাহ এমন অবস্থা থেকে, এমন দুরবস্থার হায়াত থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। যতদিন দুনিয়াতে রাখো তুমি মাওলা, ঈমান আমলে রাখো, সুস্থ শরীরে রাখো মাওলা। যখন যাওয়ার সময় হবে আল্লাহ, কালিমায়ে তাইয়্যিবা পড়তে পড়তে তোমার দরবারে যাওয়ার তৌফিক দান করিও মাওলা। जिस घड़ी नकले बदन से मेरी जान, कलिमाए तौहीद हो विरदे ज़बान। जिस घड़ी नकले बदन से मेरे जान, कलिमाए तौहीद हो विरदे ज़बान। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद